السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم عن البراء بن عازب رضي الله تعالى عنهما قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بعيادة المريض واتباع الجنازة وتشميت العاطش وإبرار المقسم ونصر المظلوم وإجابة الداعي وإفشاء السلام. সম্মানিত দিনী ভাই সকল, গত সপ্তাহে আমরা দার্স শুনেছিলাম পরোপকার সম্পর্কে, এক অপরের সহযোগিতা সম্পর্কে। এগুলো হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ, নেকির কাজ, পুণ্যময় কাজ। এই মর্মেই আজকে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যারা রোগী, সেই রোগীর সেবা করা বা রোগীকে দেখতে যাওয়ার ফজিলত সম্পর্কে। এটাও পরের উপকার, এক অপরের সাহায্য সহযোগিতা, সমাজ কল্যাণমূলক পুণ্যময় কাজ। তো সম্মানিত দিনী ভাই সকল, রোগীর সেবা করা বা রোগীকে দেখতে যাওয়া, এটা একটা ইসলামের অন্যতম সমাজ কল্যাণমূলক এবং পুণ্যময় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে, অর্থাৎ রোগীকে দেখতে যাওয়া, তার সেবা করা, এক মুসলিমের প্রতি আর এক মুসলিমের হক বা অধিকার বলে অভিহিত করেছেন। প্রায় আমরা হাদিস শুনি যে মুসলমানদের কটা হক আছে, এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের। দুটো হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যেটা বুখারীর 2445 নম্বরে আছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিয়াদাতিল মারিদ, রোগীর কুশল জিজ্ঞাসা করা বা ইয়াদাত করতে যাওয়া, সাক্ষাৎ করতে যাওয়া। ওয়াত্তিবাইল জানাজার অনুসরণ করা, জানাজার সাথে যাওয়া। ও তাশমিতিল আতিশ, আর কেউ হাসলে তার জবাব দেওয়া। কেউ হাসলে আপনি আলহামদুলিল্লাহ বলবে, তার জবাবে কি বলবে? ইয়ারহামুকুমুল্লাহ। আবার আপনি জবাব দেবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। ওয়া ইবরারুল মুকসিম, কসমকারীর কসমকে পূর্ণ করা। ওয়া নাসরুল মাজলুম, অত্যাচারিত মাজলুম ব্যক্তির সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ। তারপরে ওয়া ইজাবাতিদ দাঈ, নিমন্ত্রণ বা দাওয়াত গ্রহণ করা। ওয়া ইফশাইস সালাম, আর সালাম দেওয়া। এখানে একটা হাদিস পেলেন। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের 5টা অধিকার আছে, হক আছে। আগে 7টা পেলেন। রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আপনাকে কেউ সালাম দিল, সালামের জবাব অবশ্যই আপনাকে দিতে হবে। ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ওয়াত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা, তার সাথে যাওয়া। ও ইজাবাতু দাওয়াত গ্রহণ করা। ও তাশমিতুল আতিশ, আর হাঁচির জবাব দেওয়া। তো ইয়াদাতুল মারিদ, অসুখ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা করা। তারপরে দেখেন, রোগীকে দেখতে যাওয়ার নির্দেশ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল মারিদ, তোমরা রোগীকে দেখতে যাও। ওয়া আতইমুল জায়ে, আর যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে অন্ন দান করো, তাদেরকে খাবার দাও। অফুকুল আনি, আর যারা বন্দি তাদেরকে মুক্ত করো। বন্দি আজকাল যদি বোঝাতে চায়, আসামি যারা জেলে অনেক দিন ধরে বন্দি হয়ে আছে, যারা জেলের ভেতরে আছে, কেউ অন্যায়ভাবে আছে, কিন্তু তার টাকা পয়সা নাই,
তাকে ছাড়াবার জন্য, উকিল ধরার জন্য, বা হয়তো সে জেলে থাকার কারণে তার ছেলেমেয়েরা অসুবিধার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, আপনি আপনার সাধ্য অনুযায়ী কমসে কম তার ফ্যামিলিটাকে একটু মেনটেন করে দেন, যাতে করে সে না থাকার কারণে যে সমস্যার মধ্যে তার ফ্যামিলি আছে সে সমস্যার মধ্যে না পড়ে। আর এক বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, ওয়াত্তাবিউল জানাজা, আর জানাজার অনুসরণ করবে, তুযাক্কিরুকুমুল আখিরা, এইগুলো তোমাকে আখেরাতকে স্মরণ করিয়ে দেবে। মৃত ব্যক্তির লাশ যাচ্ছে, আপনি যখন সাথে সাথে যাবেন তখন সেই সময় আপনার আর দুনিয়া মনে পড়বে না, তখন শুধু আখেরাতকে বেশি আপনি স্মরণ করবেন। আর অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবেন তখনই আপনার একটা আবেগ কাজ করবে, আল্লাহ এই ব্যক্তিকে অসুস্থ করেছো, কত কষ্ট, তুমি আমাকে তো নিয়ামত দিয়েছো, ওই সময় আল্লাহকে দেখবেন খুবই মনে পড়বে। সেই জন্য অসুস্থ ব্যক্তিকে বেশি করে দেখতে যাবেন। এখানে দেখবেন নার্সিংহোমে বা এই সরকারি হসপিটালগুলো ওই আসর পর থেকে মাগরিব পর্যন্ত খোলা থাকে, জিয়ারা করতে পারেন। দেখবেন সৌদিরা সব জিয়ারত করছে, প্রত্যেক দিন আসবে কেউ না কেউ, কোনো দেখবেন বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, গিয়ে তার কৌশল বিনয় জিজ্ঞেস করছে, তাকে দোয়া দিচ্ছে। তা কী দরকার, তার তো কেউ আত্মীয় নয়, কিন্তু হাদিসের প্রতি আমল করার জন্য, যেগুলো আখিরাতকে মনে করিয়ে দেবে একটা এক মুসলমানের আর এক মুসলমানের হক। তো অসুস্থ ব্যক্তিকে সেবা না করলে, দেখতে না গেলে হাসরের ময়দানে অবশ্যই এর জবাবদিহি আপনাকে করতে হবে। আপনার বাড়ির সাইডে একটা উদাহরণই দিই, যে আপনার বাড়ির সাইডে বা মাসার সাইডে এক অসুস্থ ব্যক্তি রয়েছে, সে বেচারি বিছানায় পড়ে আছে, আপনার কিছু হয়নি, আপনার শরীর খুব সুন্দর, কিন্তু আপনি সে ব্যক্তিকে দেখতে যাচ্ছেন না। এক প্রতিবেশী পড়ে আছে, এক তো প্রতিবেশীর হকও আদায় হচ্ছে না, আর প্রতিবেশী নাও হোক, গ্রামের যদি কেউ থাকে, আপনি দেখতে যাচ্ছেন না। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে এর জবাব আপনাকে আল্লাহ তাবারক তাআলার কাছে দিতে হবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, যে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিজতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে জিয়ারত করিনি, আমাকে দেখতে আসনি। কে বলবেন? আল্লাহ বলবেন। কালা ইয়া রব, বান্দা বলবে, হে আল্লাহ, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, কিভাবে আপনাকে দেখতে যাব, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো সারে জাহানের রব, আপনাকে কিভাবে আবার দেখতে যাব? আল্লাহ বলবেন, আমা আলিম তান্না আব্দি ফুলান মারিদ ফালাম তাউদু, তুমি কি জানো না আমার এমক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তার জিয়ারত করতে যাও নাই, তাকে তুমি দেখতে গিয়েছিলে? আমা আলিম তান্নাকা লাউ উদ্দাহু লা ওয়াজাদতানি ইনদাহু, তুমি যদি দেখতে যেতে সেই ব্যক্তিকে, আমার সেই বান্দাকে, তাহলে তুমি আমাকে সেখানেই পেতে। তাহলে বুঝতে পেরেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত কি। এবং খাস করে যদি প্রতিবেশী হয় তাহলে আরও তো যাবেন। এখানে আপনি আছেন, বিদেশে আপনি রয়েছেন, সৌদি আরবে রয়েছেন, কোনো শুনলেন যে এমক ব্যক্তি এখানে দার্সে আসতো, আজকে হঠাৎ করে এলো না কেন, শুনলেন যে হ্যাঁ সে হসপিটালে আছে, তো একটু সময় বের করে আপনি কমসে কম তাকে দেখতে যান। এটাও হচ্ছে না, হয়তো আপনি যেতে পারছেন না, কোনো মানে ওজর রয়েছে, কোনো বৈধ কারণ রয়েছে, কমসে কম ফোন করেও আপনি খোঁজ নেন, দোয়া দেন। তো কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত সম্পর্কে আরও একটা হাদিস আপনাদেরকে শোনাই। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, যখন কোনো মুসলমান আর এক মুসলমানের ইয়াদাত করে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে, সে খুরফার মধ্যে থাকবে। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল, ওমা খুরফাতুল জান্নাহ, আপনি যে বললেন জান্নাতের খুরফার মধ্যে থাকবে, তো জান্নাতের খুরফা কি? ক্বালা জানাহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের বাগান।
জান্নাতের বাগান এসে থাকবে। আপনি শুনলেন যে এক ব্যক্তি হসপিটালে আছে, আপনি আসর পর গেলেন হসপিটালে, দিয়ে একবার আসর পর থেকে মাগরিব পর্যন্ত তার কাছে থাকলেন, বা হয়তো বাঁচাতে বাংলাদেশে গিয়েছেন, আপনার প্রতিবেশী কেউ অসুস্থ, তার কাছে গেলেন, তার কুশল বিনিময় করলেন, তাকে জিজ্ঞাসা করলেন, দিয়ে একবারে দেখা গেল যে আপনি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আছেন, বা মাগরিব থেকে এশা পর্যন্ত আছেন, এই যতক্ষণ পর্যন্ত সে অসুস্থ ব্যক্তির কাছে আছেন, এক কথায় আপনি জান্নাতের বাগানে আছেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এটা কোনো ইগো নিয়ে আসবেন না, অহংকার নিয়ে আসবেন না যে ওই ব্যক্তিকে কেন দেখতে যাবো, ওর সাথে আমার কোনো তালমিল নাই, ও কি বলে অহংকারী ব্যক্তি, বা ও আমার সাথে কথা বলে না। তাকে আপনি দেখতে যান, যদিও সে কোনো সময় অন্যায় আপনার সাথে করে থাকে, দেখবেন সে নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদা মারিদান হাদা ফির রাহমা, যে ব্যক্তি রোগীকে সাক্ষাৎ করতে গেল সে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে থাকবে, হাত্তা ইযা কাদা ইস্তাকাররা ফিহা, ওই একবারে যখন সে রোগীর কাছে থাকবে, রোগীর কাছে থাকবে, আল্লাহর রহমত তার জন্য স্থির হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই ইয়াদাতুল মারিদের গুরুত্ব খুবই আছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আর তার যদি সেবা করেন, বিরাট বড় একটা ইবাদত। দেখবেন অনেক কোম্পানিতে কী হয়, একজনে কেউ অসুস্থ হলে তার সাথে আরেকজনকে পাঠায়, অনেক সময় সে তো কাজ করার ভয়ে চলে যায়, যাই হোক আমার কাজ করতে হবে না। যদি সে নিয়তটা ঠিক করে, এক তো কাজ করছে না তাও সে টাকা পাবে যেহেতু কোম্পানি ছুটি দিয়েছে, প্লাস সে রোগীর সেবা করবে, সে ইবাদত, রোগীর সেবা করা ইবাদত, তার জন্য আলাদা সওয়াব আছে। তারপর দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসি। যে কোনো মুসলমান ভাইকে সাক্ষাৎ করতে গেল, অসুস্থ ব্যক্তিকে সাক্ষাৎ করতে গেল সকালবেলায়, তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সব সহিহ হাদিস। আপনি সকালবেলাতে আপনার কোনো মুসলমান ভাইয়ের ইয়াদাত করতে গেলেন, সেই রোগীকে দেখতে গেলেন, তো সকালে গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত 1000 2000 নয়, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আচ্ছা, তারপরে দেখেন ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। আর আপনি সন্ধ্যাবেলায় দেখতে গিয়েছেন, সন্ধ্যাবেলায় আপনি আসর পরে মাগরিব পরে দেখতে গেলেন, একবারে সকাল পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তারপরে ওয়াকান লাহু খারিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে আপনার জন্য একটা বাগান বানানো হবে, ফলের বাগান বানানো হবে, সেখানে আপনি থাকবেন। এত বড় ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, যে ব্যক্তি কোনো দিনী ভাইয়ের বা কোনো অসুস্থ ব্যক্তির ইয়াদাত করতে গেল, সাক্ষাৎ করতে গেল, দেখতে গেল, নাদা মুনাদিন, কোনো গাইবি আহ্বানকারী আহ্বান করবে, বিআন্তিবতা ওয়াতাবা মামশাকা, তোমার এই আশাটা সুখকর হোক, তোমার চলাটা সুখকর হোক, তুমি সুখময় থাকো, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাহ মানজিলান, আর এই সাক্ষাতের জন্য জান্নাতে তোমার জন্য একটা মানজিল, একটা প্রাসাদ, একটা হাভেলি, একটা বিল্ডিং, একটা বালাখানা তোমার জন্য তৈরি করা হবে। এবারে যখন দেখতে যাবেন তার জন্য কি দোয়া পড়বেন বলেন? আমরা কি দোয়া জানি? কমসে কম যেটা প্রাইমারি লেভেলের দোয়াগুলো কমসে কম তো পড়তে হবে। সেগুলো কি দেখবেন সৌদিদের মুখে, আপনি যদি অসুস্থ হন, সে কি বলে? সর্বপ্রথম কি বলে? লা বাসা, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এটা শোনেন না? দেখবেন সৌদিদের মুখে সর্বপ্রথম লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তারপরে দেখেন আপনি যখন সাক্ষাৎ করতে যাবেন কোনো অসুস্থ ব্যক্তিকে, আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহি ইউগাদিরু সাকামা।
এই দোয়াগুলো আপনি পড়বেন। তো প্রাইমারি লেভেলের দোয়াটা সবারই মুখস্থ থাকা দরকার, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। এটা সবারই মুখস্থ আছে, আর এটা মুখস্থ করতে কোনো কষ্ট নেই। যে কোনো আপনি কারো হাত কেটে গিয়েছে, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো এটা ব্যাপার নয়। তো এই দোয়াটা কমসে কম মুখস্থ করবেন, এবং যে কোনো সমস্যা কেউ পড়েছে, অসুস্থ হয়েছে, তার জন্য এই দোয়াটা করবেন। আর যেটা 2 নম্বর বললাম, আযহাবিল বাস রব্বান নাস, কোনো অসুস্থ ব্যক্তিকে সাক্ষাৎ করতে গেলে তখন আপনি এই দোয়াটা পড়বেন, আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহি ইউগাদিরু সাকামা। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু আমরা শুনলাম তার প্রতি আমল করে তৌফিক দাও, এবং বেশি করে অসুস্থ ব্যক্তিকে জিয়ারত করার, তার সাক্ষাৎ করার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।